ফার্স্ট কাস্টমার আমার এই যে এরা গরুঘাটের মধ্যে একদম স্পেশাল চা, রাজেশের দোকানের চা। সর্বপ্রথম বলি দোকানে মালটা লাগিয়েছি, মালটা লাগিয়ে কেমন লাগছে। সন্ধ্যার দ্বিতীয় কাপের চায়ে হালকা চুমুক, কারণ বিকাল থেকে সন্ধ্যে বেশি মোটামুটি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই। আজকে এখন ঘড়িতে প্রায় 3:30 বাজে, আর এখন আমি দোকান চললাম, কারণ দোকান আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু কাল থেকে রোজা রমজান পড়ছে, রমজান মাস কাল থেকে শুরু হচ্ছে। আর রমজান মাস মানেই ফলের দোকানে একটা খুব ভালো বাজার বেচাকেনার একটা ব্যাপার আছে, ওই জন্যই তাড়াতাড়ি আমাকে এখন দোকান যেতে হবে। এবং এই মাসটা একটু দোকানেই ব্যস্ত থাকবে, ভালো ভিডিও হয়তো আসবে, তবে ডেলি ভ্লগ আমার থাকবে। তো ফার্স্ট কাস্টমার আমার এই যে এরা, ফার্স্ট কাস্টমার মানে এসে ও শঙ্কর মাল লাগাচ্ছে আর ও দাঁড়িয়ে আছে, মানে ওদেরকে ও খাবে আর কি, খেতে দিতে হবে। সেই কারণেই সকালে এসেছিল, ফিরে গিয়েছে, কারণ সকালে কলা টলা কিছু ছিল না। তারপরে এই মালগুলো দোকানে এসছে, সব মাল এসছে, এই মালগুলো এখন দোকানে লাগাবো, ওইদিকে টুকটুক করে লাগানো চলছে। হ্যাঁ, আর শঙ্করকে মোটামুটি আসতে বলেছিলাম দুপুরবেলায় 3টের সময়। শঙ্কর 3টের সময় দোকান চলে এসছে, আমার কথা মতন কাজ করেছে। ও এখন টুকটুক টুকটুক করে দোকানে মালগুলো লাগাচ্ছে। কই দেখি ভাই, এ হচ্ছে আমাদের শঙ্কর। এই দোকানটা ওই পরিচালনা এখন বর্তমানে করছে, আগামী দিনে আশা করি ওই দোকানটা পরিচালনা ওই করবে। সর্বপ্রথম বলি দোকানে মালটা লাগিয়েছি, মালটা লাগিয়ে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে, কারণ সব ফল কিন্তু এখন দোকানে লাগিয়ে ফেলেছি। আর এদিকে এসছে মোটামুটি খেজুরগুলো লাগানো আছে, আর দোকানে ফল টল লাগিয়েছি, খদ্দের পাতিও আসতে লেগেছে, মালও কিনছে, ভালো লাগছে বেচাকেনা করতে। এদিকে এখন এই মালগুলো এখনও লাগানো বাকি আছে, এখনও কলা আছে, আঙুর আছে, সব রকম ফল, A to Z ফল আছে, A to Z ফল থাকবে। একটা মাস র্যান্ডাম ফল থাকবে, নতুনত্ব ফল থাকবে, ঠিক আছে। তো দোকানটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, মানে মাল ফাল লাগিয়ে একদম সব রেডি করে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু একটা কমেন্ট, এই দোকানটা সাজানোর জন্য একটা কমেন্ট করে দেওয়া কেমন লাগছে। আর সারা সন্ধ্যা আমরা কী করে কাটাই দিনটাকে সেটা দেখাবো। তো সর্বপ্রথম ঘড়িতে এখন মোটামুটি 4:30 থেকে 5টা বেজেই গিয়েছে। আর দোকানে থাকলে এই টাইমটা একটু চায়ের দোকানে কাটাতে মন হয়, মানে চা এক কাপ তো খেতেই হবে। তা চা খেতে গেলে আমাকে আসতে হয় আমাদের রাজেশের দোকানে। চা আছে নাকি ভাই? চা দিয়ে তাহলে একটা খাই। স্পেশাল চা, গরুঘাটের মধ্যে একদম স্পেশাল চা, রাজেশের দোকানের চা। কত করে কাপ ভাই চায়ের? 5 টাকা একদম, মানে চায়ের সঙ্গে আর কিছু ফ্রি আছে নাকি, না শুধু চা? চায়ের সঙ্গে কাপটা ফ্রি। ও আচ্ছা আচ্ছা, এই চাটার দাম 5 টাকা? হ্যাঁ, 5 টাকা হলো, চায়ের স্বাদ আছে, খেতে ভালো, একদম পিওর খাঁটি মোষের দুধ নেই, না গরুর দুধ দিয়ে চা। সবাই আসবেন এখানে চা। তো ছোটো থেকে অনেক বন্ধুর সঙ্গে আমরা মেলামেশা করে থাকি, অনেক বন্ধু আসে যায়, লাস্ট অবধি সব বন্ধু সঙ্গে থাকে না। তো এখনও পর্যন্ত ছোটোবেলাকার সেই সঙ্গে থাকা বন্ধু আমার বলতে বর্তমান বন্ধু হচ্ছে এই ছেলেটা, এর নাম হচ্ছে হরি। একসঙ্গে সেই ছোটো থেকে বড় হয়েছি, এখনও পর্যন্ত সেই বন্ধুত্বটা বজায় আছে। ও চাকরি করে, আমি ব্যবসা করি। ও ব্যবসা মানে কাজ ফাজ অফিস থেকে কাজটা সেরে এসে প্রতিদিন এই টাইমে হলো আমার দোকানে কিন্তু একবার আসবে, কারণ একসঙ্গে দুজনে আসবে, একসঙ্গে বসে চা খাবো, আধ ঘন্টা হলেও আড্ডা মারবো, তারপরে ও কিন্তু ওর বাড়ি গিয়ে ও নিজের কাজ সারবে। এইটা টিকিয়ে রাখা পয়সার প্রয়োজন হয় না, এটা টিকিয়ে রাখতে গেলে মানসিকতার প্রয়োজন হয়। তো এই মানসিকতা সবারই কিন্তু থাকে। তো সন্ধ্যার দ্বিতীয় কাপের চায়ে হালকা চুমুক, কারণ বিকাল থেকে সন্ধ্যে বেশি মোটামুটি 3 থেকে 4 কাপ চা খাওয়া হয় দোকানে। আর এইটি হচ্ছে আমাদের সন্ধ্যের বাজার। সন্ধ্যের বাজারটা খুব একটা জমজমাট এখন নয়, তবে কোনো অকেশন থাকলে বাজার কিন্তু খুবই জমজমাট হয়। এটি হচ্ছে আমাদের গরুহাট বা ষষ্ঠীনগরের বাজার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও।